প্রশংসা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সুন্দরতম অবয়ব দিয়ে, সুন্দরতম দৈহিক কাঠামো দিয়ে। সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, মানবতার মুক্তির কাণ্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ রহমতে আমরা পরকালীন বিভিন্ন স্তর সম্বন্ধে ধাপে ধাপে আলোচনা করার প্রয়াস পেয়েছি। পরকালীন বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করার আমি এজন্যই চেষ্টা করেছি যাতে আমাদের মধ্যে ইমানের মজবুতি সৃষ্টি হয়, ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন কোনোভাবেই ইবাদত থেকে গাফিল না হই। এজন্যই পরকালীন বিভিন্ন স্তরগুলো বিগত সময়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো সেই পরকালীন আশা, জান্নাত লাভের আশা, পরকালীন জীবনে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যথাযথভাবে করে যেতে হবে। তাহলেই আমরা পরকালীন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারব, আর আল্লাহ এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চললে আমরা চিরস্থায়ী সুখের স্থান জান্নাত লাভ করতে পারব। আর জান্নাত লাভ করার আগে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতেও মুমিন বান্দা হিসেবে আমরা বিচলিত হব না, যদি আমরা আল্লাহ এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলতে পারি, যাতে আমরা এই মুহূর্তের কথাগুলো ভয় করে আমরা ইবাদতে একনিষ্ঠ হতে পারি, সেই প্রয়াস চালিয়েছি। জানি না কতটুকু সফল হয়েছি, তবে শতভাগ সফল না হলেও একেবারে যে ব্যর্থ হই নাই তারও কিছুটা প্রমাণ পাওয়া যায়। আমাদের যে সমস্ত ভাইয়েরা পরকালীন বিভিন্ন স্তরের কথাগুলো ভালোভাবে কর্ণপাত করার সময় পাননি বা সুযোগ হয়ে ওঠেনি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ তুমি সবাইকে পরকালীন বিভিন্ন স্তরগুলো, যে স্তরগুলো আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে, মৃত্যুর মধ্য দিয়েই আমাদের পরকালীন যাত্রা শুরু হয়ে যাবে। তো যারা এই কথাগুলো ভালো মতো ধাপে ধাপে শুনতে পারেননি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে এই সমস্ত ধাপগুলোর সম্বন্ধে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, আমিন। বিভিন্ন বইপত্র পড়ে ভালো ভালো আলেম ওলামাদের, হক্কানি আলেম ওলামাদের কথা শুনে আমরা যেন শতভাগ ইমানের বলে বলিয়ান থাকতে পারি এবং জান্নাতের পথে চলতে পারি। দুনিয়ার আমাদের তৌফিক দান করো, আমিন। কালেমার সাক্ষ্য দেওয়ার পর, অর্থাৎ তাওহীদ এবং রিসালতের সাক্ষ্য দেওয়ার পর একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁড়ায়, একটা মানুষের জীবনে বলতে একটি মুসলিমের জীবনে। কারণ কেউ তাওহীদ এবং রিসালতের সাক্ষ্য দিলে সে কিন্তু মুসলিম হয়ে গেল, আর মুসলিম হওয়ার সাথে সাথে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, যে কাজটিকে আমরা আসলে গুরুত্বপূর্ণ মনে করি না। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাওহীদ এবং রিসালতের পরে, সেটা হলো সলাত। সলাতকে যে আসলে আমরা গুরুত্ব দেই না, এটা আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে যারা হাজিরা দেন তারা ভালো করে বোঝেন, আর যাদের উপলব্ধিতে নাই তারা কষ্ট করে একদিন 5টি সময় 5 ওয়াক্ত সলাতে জামাতে হাজির হয়ে দেখবেন মসজিদের পরিস্থিতি করুন। তাওহীদের স্বীকৃতির পরেই আপনার প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। আর এই কথাটি এসেছে সূরা আল কিয়ামার মধ্যে 31 নম্বর আয়াতে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তার মানে সাক্ষ্য দেওয়ার পরে একটা মানুষ অবশ্যই সালাতের প্রতি যত্নবান হবে।
তাওহীদ এবং রিসালতের পরেই সালাতের গুরুত্ব। তো মুসলিম সমাজে যে জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকার কথা, তার গুরুত্ব সবচেয়ে কম, নেই বললেই চলে। আমাদের ব্যক্তিগত জীবনেও সলাতের গুরুত্ব সবচেয়ে বেশি থাকার কথা, অথচ ব্যক্তিগত জীবনে তার গুরুত্ব কম বললে ভুল হবে, নেই বললেই চলে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা, অসুস্থতা, বসা, শোয়া, দাঁড়ানো, আপনার শারীরিক অবস্থা যে পর্যায়ে পৌঁছুক না কেন, সালাতকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন অ্যাজ এ মুসলিম। আপনি নিজেকে মুসলিম দাবি করলে, জান্নাত প্রত্যাশী বান্দা দাবি করলে, আপনার কাছে সালাতের কোনো বিকল্প নাই। আপনার যতক্ষণ হুঁশ আছে, আপনার যতক্ষণ বোধ আছে, আপনার যতক্ষণ চেতনা আছে, ততক্ষণ আপনার উপরে সালাত ফরজ। আপনি সুস্থ আছেন, মুয়াজ্জিনের আহ্বানে আপনি অবশ্যই মসজিদে এসে প্রমাণ করে দিবেন যে হ্যাঁ আমি জান্নাত প্রত্যাশী। আপনার হাঁটতে অসুবিধা, শারীরিক সমস্যা, তারপর আপনার সালাত মাপ নেই, আপনি একান্তই আসতে পারতেছেন না, আপনাকে বাসাতেই পড়তে হবে, কিন্তু আসার সাধ্যমতো চেষ্টা করতে হবে। মসজিদে এসে গেছেন, আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারতেছেন না, আপনাকে বসে পড়তে হবে। তো সালাত থেকে পরিত্রাণের কোনো উপায় নেই, সালাত আপনাকে আমাকে পড়তেই হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ এই বিষয়টি হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মৃত্যু পথে, শরীর দিয়ে রক্ত ঝরছে, যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, সেই সময়েও তারা সালাত ছাড়েননি। অথচ আমরা সুস্থ স্বাভাবিক, কোনো সমস্যা নাই, সালাতেও আমি নাই। আর আমি ওই সমস্ত সাহাবীদের মতো নিজেকে কখনো মর্যাদাশীল মনে করতে পারি? প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনার আমার ওই রকম মর্যাদা আশা করতেই হবে, অবশ্যই আশা করতে হবে। তো সালাতকে অবহেলা করে, সালাতকে গুরুত্ব না দিয়ে, তো যদি সালাতকে গুরুত্ব না দিয়ে সালাতকে অবহেলা করে আপনি সাহাবীদের মর্যাদা পেতে চান বা জান্নাতের একজন বান্দা হিসেবে আপনি নিজে মর্যাদার আশা করে থাকেন, তাহলে এটা এক ধরনের পাগলামি হবে। তা আমাদের আশা করতে হবে অবশ্যই, কিন্তু আশার সাথে সাথে তো আমাদের সে অনুযায়ী চলতেও হবে। তো আসুন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ তুমি যথাযথভাবে আমাদেরকে সালাতে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করো, আমিন। এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমাদের দ্বারা সালাতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি না ঘটে, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সম্মানিত উপস্থিতি, ফজরের ওয়াক্তের কথা কিছুটা বলি। এই যে ফজরের ওয়াক্তটা, এটি একটি চমৎকার মুহূর্ত, চমৎকার সময়। এই সময়ে কৃষকের কাজ থাকে না, কৃষক ওই অত সকালে মাঠে যায় না, তখন অন্ধকার থাকে। কৃষকও তখন বাড়িতে, যদি মাঠে যায় হয়তো বা তার প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি বাড়িতে, দোকানদার বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রছাত্রীরাও বাড়িতে, শিক্ষকরাও বাড়িতে, অফিস আদালত বন্ধ, হাট বাজার বন্ধ, কোলাহল নাই, রাস্তায় গাড়ি ঘোড়াও কম চলে, চিল্লাচিল্লি নাই, তাপমাত্রাও খুব বেশিও থাকে না, কমও থাকে না। অর্থাৎ সকালের ফজরের সালাতের সময়টা মনোরম একটি সময়। সেই সময় মানুষ ক্লান্ত থাকে না, কারণ আপনি ক্লান্ত শরীর নিয়ে রাত্রে তো ঘুমিয়েছেন, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, ঘুমিয়েছেন। তো আপনি 5টা পর্যন্ত ঘুমাইলেন, তা আপনার ক্লান্তি আশা করা যায় দূর হয়ে যাওয়ার কথা 4-5 ঘন্টায়। তা আপনি 11টার সময়ও যদি ঘুমান আর 5টার সময় আপনি যদি টের পান, তবু তো আপনার 6 ঘন্টা ঘুম হয়ে যায়। 6 ঘন্টার পরেও কি আপনার শরীরে ক্লান্তি আছে? যদি বলেন আছে, তাহলে আপনাকে ইবলিশ শয়তানে দংশন করেছে। 6 ঘন্টা পরে একটা মানুষের ক্লান্তি থাকতে পারে না। যেমন আমি আমাকে দিয়ে তুলনা করি, আমার 4 ঘন্টা পুরো হলে ঘুম ভাঙবেই ঘুম, সেটা যখনই ঘুমাই না কেন
4 ঘন্টা ঘুম হলে ঘুম ভাঙবেই। তবে সে আপনাদেরও ব্যতিক্রম কিছু নয়, একটু 1-8 ঘন্টা কম বেশি হতে পারে, সেটা ভিন্ন কথা। তো আমি বলতে চাচ্ছি, ফজরের সলাতের সময় মানুষ তখন ফ্রি থাকে, ক্লান্ত থাকে না, কাজের কোনো চাপ থাকে না, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ থাকে, হাটবাজার বন্ধ থাকে, রাস্তাঘাটে কোলাহল তেমন থাকে না, বাচ্চা কাচ্চাদেরও চিল্লাচিল্লি থাকে না, আপনার আমার দুনিয়াবি তেমন কোনো ব্যস্ততা তখন থাকে না, বরং ব্যস্ততা শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। সেই সময়টাতে আমরা সলাতে হাজিরা দেই কি? সেই সময়টাতে আমরা সলাতে হাজিরা দেই না। আমি এখানকার কথা বলছি না, বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে ফজরে জামাতে উপস্থিত হয়ে দৃশ্যগুলো আমরা দেখেছি, করুণ দৃশ্য। তো ফজরের এই সলাতের সময় এমন একটা উপযোগী পরিবেশ, এই পরিবেশেও আমরা নিজেদেরকে সলাতের জন্য মসজিদে হাজির করতে পারি না। তখন মানুষের খাবারেরও সময় হয় না। তখন যে আপনি ফজরে 5টার সময় ঘুম থেকে টের পেলেন, তখন যে খাইতেই হবে পরিস্থিতি এরকম তো নয়। এমনিতেই তো আমরা ঘুম থেকে উঠে 7টা, 8টা, 9টার সময় খাই। তখন আপনার খাওয়ার ঝামেলা থাকে না, তখন আপনার রোগী মানুষ ডাক্তারের কাছে যেতে হবে, তখন কোনো ডাক্তার কেউ পাবেন না। অর্থাৎ দুনিয়াবি যাবতীয় কাজ তখন মুক্ত। ওই সময়েও আপনি যদি ফজরে জামাতে হাজির হতে না পারেন, তাহলে আপনি একজন ব্যর্থ মুসলিম, নিঃসন্দেহে ব্যর্থ মুসলিম। আর তখন আপনি ঘুমকে প্রাধান্য দিয়ে যদি ঘুমের পূজা করে যান, তাহলে আপনি কতখানি মুসলিম আছেন, এটা নিজেকে জিজ্ঞাসা করার বিষয়। তো আসুন, আমরা ফজরের ওয়াক্তে কোনোদিন আমাদের যেন সলাৎ মিক্স না হয়, গাফিলতির কারণে আমাদের ফজরের সলাৎ যেন কোনোভাবেই মিস হয়ে না যায়, আমরা সচেষ্ট হই। ফজরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াক্ত বলা হয়েছে শরীয়তে। তাছাড়া ফজর বাদ দিয়ে আপনার তো 5 ওয়াক্ত হবে না। আল্লাহ তো সূরা নিসার মধ্যে বলেছেন, নির্দিষ্ট সময়ে সলাৎ আদায় করা মুমিনদের জন্য ফরজ। ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাৎ নির্দিষ্ট সময়ে আদায় করা মুমিনদের উপরে ফরজ। এজন্য আমাদের নিজেদের মুমিন দাবি করলে, নিজেদের জান্নাত প্রত্যাশী বান্দা দাবি করলে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইলে 5 ওয়াক্ত সলাতেই হাজিরা দিতে হবে। এবং তার মধ্যে ফজর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আর অনেকে আমরা দেখি এরকম অভ্যাস আছে অনেকের, ফজরের সলাতটা জোহরের সাথে পড়ে নেয়। অনেক সময় আমরা দেখেছি অনেককে, যে দেখা গেল যে জোহরের 4 ওয়াক্তের আগে 2 করে পড়ে নিল। জিজ্ঞাসা করলে বলে যে ফজর একটা ছুটে গেছে, তো এই জন্য ওটা একটু পড়ে নিলাম আগে। এখানে উল্লেখ করলে ভালো হবে, আপনার যে কোনো কারণে ফজরের সলাত ছুটে গেছে, ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, আপনি ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে আপনাকে পড়ে নিতে হবে। সাথে সাথেই আপনি সকাল 9টার সময় যদি ঘুম থেকে টের পান, তখনই আপনাকে পড়ে নিতে হবে। জোহর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যখনই আপনি টের পাবেন। কিন্তু আমরা সূর্য উঠে গেছে, টের পেয়ে গেছি, থাক পড়ে নেব। ম্যাক্সিমাম মানুষ এই কাজগুলো করে। কখনো এই কাজ করবেন না, কারণ আপনি যদি ওই রকম মুহূর্তে সূর্য উঠে গেছে আর ফজর এখন আর পড়ব না, জোহরের সাথে পড়ে নেব, এই মনে করে আপনি যদি সলাতটা পরিত্যাগ করে মারা যান, আপনার কুফরি অবস্থা মৃত্যু হবে। হাসরের মাঠে বিচার ফয়সালায় জান্নাত হবে না জাহান্নাম হবে সেটা পরের কথা, কিন্তু মৃত্যু হলো আপনার কুফরি অবস্থায়। সলাত আপনার ঘুম থেকে টের পাওয়ার সাথে সাথেই, আপনি বুঝতে পারার সাথে সাথে আপনার উপরে সলাত পড়াটা ফরজ। আপনি পড়লেন না, আপনি একটা ফরজ বিধানকে তোয়াক্কা করলেন না, আপনি একটা ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলেন। ওই অবস্থায় মৃত্যু হলে আপনার কুফরি মৃত্যু হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এবং ফজরের সলাতের গুরুত্ব বুঝে তুমি যথাসময়ে আমাদেরকে ফজরের সলাত আদায় করার তৌফিক দান করো, আমিন।
হে আল্লাহ, কোনোভাবে আমাদের যদি সলাতের কথা আমরা ভুলে যাই, তাহলে তাৎক্ষণিক মনে হওয়ার সাথে সাথে আমরা যেন সলাৎ পড়তে পারি, তুমি সেরকম মানসিকতা আমাদেরকে তুমি দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে জোহরের ওয়াক্তের কথা যদি বলি, জোহরের ওয়াক্তে আপনি মসজিদে এসে দেখবেন তখনও কিন্তু লোকসংখ্যা একেবারেই হতাশাব্যঞ্জক, একেবারেই হতাশাব্যঞ্জক। আমরা একটা বাজারের কাছে একটা মসজিদে আমি রেগুলার আল্লাহ রশেষ রহমতে সলাৎ পড়তে পারি। জোহরের ওয়াক্তে করুণ অবস্থা, ফজরে যে অবস্থা জোহরে অনেকটা ওই রকম অবস্থা। অথচ আপনি জোহরের সময় খাবারের দোকানগুলোতে যায় দেখবেন সিট পাবেন না, যেখানে সুস্বাদু হাঁসের মাংস রান্না হয়, সুস্বাদু গরুর মাংস রান্না হয়, রানীর মধ্যে এরকম বেশ কিছু প্রসিদ্ধ দোকান আছে। ঠিক সলাতের সময় যখন, ওই সময় আপনি ভাতের দোকানে একদিন গিয়ে দেখিয়েন দৃশ্যটা, সিট পাবেন না আপনি। তাহলে আগে আমাদের পেট পূজা, তারপরে পরকালের হিসাব। তো চিন্তা করেন, তো আগে আপনাকে আল্লাহ কি খাইতে বলছে? ঠিক আছে, আপনার যদি খাবার সামনে পরিবেশন হয়ে থাকে আপনাকে খেয়ে নেন, কিন্তু কথা হচ্ছে আপনার রেগুলার অভ্যাস হয়ে গেছে মানুষের এটা, যে জোহরের সলাৎ খেয়াল খুশি মতো যখন খুশি তখন পড়ে নেয়। তা আজান কেন হলো? জামাতের কেন ব্যবস্থা হলো? এই ব্যবস্থাগুলো কেন? আর জামাতের সাথে সলাৎ আদায় করা ওয়াজিব কেন হলো? এই বিধানগুলো কি জন্য? এই বিধানগুলো আপনার আমার মানার জন্য। আর আপনি আমি যখন মানবো না, তখন আমরা শরীয়তকে তোয়াক্কা করলাম না, তুচ্ছ-তাচ্ছিল্য করলাম। তার ফলাফল কি? তার ফলাফল অবশ্যই শাস্তি পেতে হবে। আসলে অনেক সময় আমাদের না বোঝার কারণে এগুলো হয়ে থাকে। অনেক দিনমজুর আছে, অনেক সময় বলে ওঠে যে ভাই আপনার দোকানে আমি কাজ করতে পারবো না। কেন? আপনি দুপুরে একটু খাবারও সময় দেন না, খেয়ে একটু কিছুক্ষণ আরাম বিশ্রাম করবো সেই সময়টাও আপনি দেন না, আমি কাজ করবো না। সে কিন্তু বলে না আমাকে আপনি সালাত পড়ার সময় দেন না, এরকম বলতে শুনি। ধরেন দুজন মানুষ কোনো বাড়িতে মেহমান হিসেবে হাজির হয়েছে, এখন যারা মেজবান তাদের বাড়িতে হয়তো রান্নাবান্না করতে একটু দেরি হচ্ছে কোনো কারণে। এখন মেহমানরা হয়তো দুইজন বলা বলি করতেছে যে রে 3টা বেজে যাচ্ছে, এখনও খাবার দিল না, ধ্যাৎ এখানে আসাই ঠিক হয় নাই। দেখেন তখনও তাদের পেটের চিন্তা, সলাতের চিন্তা নাই। আমাদের বাস্তব জীবনের ঘটনা এগুলো, সলাতের চিন্তা নাই। তো আসুন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করে, হে আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে সলাৎকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দাও যেন দুনিয়াবি যাবতীয় কাজের উপরে আমরা সলাৎকে গুরুত্ব দিতে পারি, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ওয়াক্তের কথা বলছিলাম। তো এই যে বিশেষ করে জোহর আর ফজরের কথা বলছিলাম, তো অনেক সময় দেখা যায় দুপুরবেলা অনেকে কাজ সেরে বাড়িতে ফেরে, কৃষক অনেক সময় কাজ সেরে বাড়িতে ফেরে, অনেক দোকানদার ভাইয়েরা তখন খানিকটা ব্যস্ততা একটু কমে যায়, তখন বাড়িতে ফিরে যদি দেখে তার বাড়িওয়ালির রান্না করতে একটু দেরি হয়েছে, রাগারাগি শুরু করে দেয়, ঝগড়াঝাটি শুরু করে দেয়, অনেকে তো রীতিমতো মারপিটও শুরু করে দেয়। সারাদিন ধরে কি করো তুমি? এত কাজ করে আসলাম আমি, এখনো তোমার খাবারটা রেডি হয় না? দেখেন বাড়িতে এসেই আগে পেট পূজা, সলাতের খবর কেউ করে না। খাওয়া দাওয়ার পরে মন চাইলো সলাৎ পড়লো, মন চাইলো না পড়লো না, তাও আবার নিজের খেয়াল খুশি মতো। তা আল্লাহ কি এইরকম মুসলিম আমাদেরকে হতে বলেছেন যে সলাতের গুরুত্ব পড়ে? তো আসুন আমাদেরকে একটু নিজেদেরকে একটু রিফ্রেশ করার চেষ্টা করি, আমাদের চিন্তা চেতনাগুলো একটু পাল্টানোর চেষ্টা করি, সলাতের সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা যথাসময়ে সলাৎ আদায়ের জন্য সচেষ্ট হই। হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আর আসলে সলাৎ বলতে এক শ্রেণীর মানুষ মনে করে যে সলাৎ তো হলো জুমার সলাৎ, তার মানে শুকুর আলীর নাম শুনেছেন? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই মনে হয়,
কিন্তু আমাদের দেশে বা মুসলিম সমাজে এরকম অনেক মানুষ আছে শুধু জুমার সলাত পড়লেই মনে করে যে তিনি নামাজি। এটা হচ্ছে তার মতে তিনি নামাজি, কিন্তু কোরআন সুন্নাহর মতে তিনি নামাজি নন, তিনি বেনামাজি। কোরআন সুন্নাহর মতে নামাজি ওই ব্যক্তিটা যে 5 ওয়াক্ত সলাত যথাসময়ে পড়ার ঐকান্তিক প্রচেষ্টা মনের মধ্যে সবসময় লালন করে এবং সর্বাত্মক চেষ্টা করে। তো জুমার সলাতে বিশেষ করে তরুণেরা, তো আজকাল এমন পরিস্থিতি দাঁড়াইছে তরুণেরা জুমার সলাতে অনেকে আসে না। আসবে কেমন করে? সারা রাত ফেসবুকিং করে কাটাইছে, সারা রাত ইউটিউবিং করে কাটাইলো, টুইটারিং করে কাটাইলো। তাছাড়া আগামীকাল ফ্রি দিন, শুক্রবারের দিন, ভোর রাত পর্যন্ত ফেসবুকিং চলছে। তার মাও টের পাচ্ছে যে ছেলে কিছুক্ষণ আগে ঘুমাইলো, আজকে তো জুমু আবার, আচ্ছা ছেলে ঘুমাক। যদি চাকরিজীবী ছেলে হয় তাহলে মা আশপাশে কাউকে শব্দ করতে দেয় না যে ছেলে ঘুমাচ্ছে, অনেক দেরিতে ঘুমাইছে। আর মা বা বলবে কি, মাও তো মূর্খ, কারণ মা চিন্তা করতেছে ছেলে অনেক টাকা ইনকাম করে, হাই অফিসিয়াল বড় অফিসে চাকরি করে, পুরো সংসারকে চালাচ্ছে। তারপরও সাহস করে মা গিয়ে বলে, বাবা আজকে জুমার দিন, নামাজে যেতে হবে না। তখন ছেলে বলে, এই যে মা উঠতেছি আরেকটু। তখন বাজে 10টা বা 11টা, আবার ছেলে ঘুমাইল। তারপর আবার 12টার দিকে মা একবার বলে যে বাবা জুমার দিনেও যদি সলাতে তুমি না যাও মানুষে কি বলবে। সেও হয়তো চিন্তা করে, কথা তো ঠিক বলল, যাক যাই মসজিদে একটা হাজিরা দিয়ে আসি। আমাদের সমাজের, শিক্ষিত সমাজের পরিস্থিতি এইরকম। আমি এটা ভালো করে এই জন্যই জানি, আমার ফ্রেন্ড সার্কেলের, আমি বিশ্ববিদ্যালয়ে যে ব্যাচে ছিলাম, আমার ওই ব্যাচের অনেক বন্ধুবান্ধব বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা। তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ হয়, দেখা হয়, কথা হয়। এখন তো অনলাইনের যুগে, মিডিয়ার যুগে সবাই সবার সঙ্গে কানেক্টেড। পরিস্থিতি মারাত্মক ভয়াবহ পরিস্থিতি, জাহান্নাম কি মানুষ বোঝেই না। তার মানে ইবলিস শয়তানের বিষে এমনভাবে বিষাক্ত হয়ে গেছে, কোরআন হাদিসের কথা কিছুই মনে করে না, কিছুই মনে করে না। তা শুনে আমরা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, যে সমস্ত মুসলিম ভাইয়েরা তোমার কোরআন হাদিস সম্বন্ধে গাফেল, তুমি তাদেরকে কোরআন হাদিসের কথাগুলো বোঝার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, তো সলাৎ বলতে শুধু জুমার সলাৎ বললে বুঝলে হবে না। অনেকে এমনও কুলাঙ্গার আছে, দেখা যায় জুমার দিনেও যদি না যায় মানুষ তো বেনামাজি বলবে। আবার মসজিদ থেকে অনেক সময় এরকম ঘোষণাও দেওয়া থাকে, যদি জুমার দিনেও কেউ সলাৎ পড়তে না আসে তার জানাজায় আমরা যাব না। এটাও একটা ভয়ের ব্যাপার। মারা গেলে আবার জানাজার ব্যবস্থা যদি না হয় জামাত থেকে, তখন সমাজে মুখ দেখাবো কোথায়? এরকম ভয়ে অনেকে আসে। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই যে খুতবা শেষ হবে হবে, বাড়ি থেকে শোনাও যায় অনেকের, আর মনে হয় 10 মিনিট আছে, উজু করতেছে। দেখা গেল যে খুতবাও শেষ হবে, জামাতেও সে হাজিরে দিবে, এরকমও কিছু হতভাগা আছে। তারপরে দেখা যায় সময় মেকআপ দিতে পারে না, দেখা যায় যে পাঞ্জাবি পড়তে পড়তে আসতেছে, এক হাতে টুপি, তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে দেখা গেল যে জামাত দাঁড়ায় গেল, সলাৎ পড়লো, বাস তিনি মনে করেন যে হ্যাঁ আমিও তো মুসল্লি। তো আল্লাহ কি আমাদেরকে এইরকম মুসল্লি হতে বলেছেন? আল্লাহ কি এইরকম সলাতের প্রতি আমাদেরকে তাগিদ দিয়েছেন? না, সলাতকে আপনাকে গুরুত্ব দিতে হবে সব কিছুর আগে। কারণ আপনি সলাতকে সব কিছুর আগে গুরুত্ব দিলে আপনি সব সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবেন। অনেকে আবার চিন্তা করতে পারেন যে দুনিয়াতে তো আমরা কত ঝামেলায় আছি, কত কাজ আছে। আসলে সলাতের মধ্যেই, এই ইবাদতের মধ্যে সব কিছুর সমাধান আছে। ইনশাল্লাহ আমি নেক্সট খুতবায় এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। সলাতের মধ্যেই সব কিছুর সমাধান আছে, কিন্তু আমরা এমন হতভাগা, আমরা অনেক সময় বলে উঠি আমি এত ব্যস্ত, আমার সলাতে যাওয়ার সময় নেই।
আর আল্লাহ বলতেছেন তোমার যত সমস্যা আছে তুমি সলাতে আসো, সমস্ত সমস্যা আমি দূর করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে বিবরণটা এসেছে, সুনানে ইবনু মাজার 4107 নম্বর হাদিস। আমরা হতভাগারা বলি আমার অনেক সমস্যা, সলাতে যাওয়ার সময় নাই, আর আল্লাহ বলতেছে তোমার যত সমস্যা আছে তুমি আসো, তোমার সমস্ত সমস্যার সমাধান এই সলাতে হবে, তোমার যাবতীয় অভাব সলাৎ দ্বারা মিটে যাবে। তা আমরা অজ্ঞতার কারণে, আমরা না বুঝার কারণে সলাৎ থেকে বিমুখী হয়ে দুনিয়াতে বিভিন্ন সমস্যা সমাধানের প্রাণান্তর চেষ্টা চালায় যাচ্ছি, কিন্তু একটার পর একটা সমস্যা আমাদেরকে গ্রাস করতেই আছে। সমস্যার সেদিন শেষ হয় আমাদের যেদিন আমাদের মৃত্যু ঘটে যায়। হায় রে হতভাগা মুসলমান, আসুন আমরা মসজিদে এসে সলাতে একনিষ্ঠ হই, যাবতীয় সমস্যার কথা আমরা আল্লাহর কাছে পেশ করি, ইনশাল্লাহ আল্লাহ সমাধান দিয়ে দিবেন। আর সলাতের মধ্যে আপনি মিশে যান, সলাতে আপনি আত্মনিয়োগ করেন, সলাতে একনিষ্ঠ হন, ফলাফলটা আপনি পেয়ে যাবেন, আমি নিজে পেয়ে গেছি। কারণ কোরআন সুন্নায় এই কথাগুলো যে আছে আজকে থেকে নয়, 1450 বছর থেকে, এই কথাগুলো কেউ কোনোদিন পরীক্ষাও করার চেষ্টা করে না। তো আসুন আমরা একটু আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সলাতের প্রতি শতভাগ যত্নবান হওয়ার তৌফিক দান করো, আমিন। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন মুমিনেরা সফলকাম হয়ে গেছে যারা নিজেদের সলাতে বিনয় এবং নম্রতা অবলম্বন করে। তিনি সফল হয়ে গেছেন যার সলাতে বিনয় আছে এবং নম্রতা আছে। আর আমাদের সলাতে আছে তাড়াহুড়া আর ব্যস্ততা। ভাবতে অবাক লাগে, মাঝে মধ্যে ঈশার সলাত পড়াতে একটু লম্বা হয়ে গেলে আমাদের ওখানকার জামাতে অনেকেই বলা বলি করে, দোকানপাট বন্ধ করে আসি, এতক্ষণ ধরে সলাত পড়ায়, তাও আবার কতক্ষণ, একদিন 15 মিনিট হয়ে গেছে সলাত, পরেক্ষণে আমাকে রিপোর্ট দিল যে ভাই সলাতটা একটু সংক্ষেপ করার চেষ্টা করেন। চিন্তা করেন, তারতিল সহ তেলাওয়াত এবং সলাতের যে সুন্নাহ, এই সুন্নাহগুলো মেনে এশার সলাত পড়তে গেলে মিনিমাম 15 মিনিট সময় লাগবে। কপাল পোড়া মুসলিম, সেইটাও তার বিরাট লম্বা মনে হয়। কথাবার্তা শুনলে মনে হয় যে 5 মিনিটে সলাত শেষ হলে আরো ভালো। আসলে এমনটা কেন হয় জানেন? সলাতে কি বলা হয় সেটা তো আমি বুঝি না, বড় সমস্যা হলো এটা। আর এই সমস্যাটা যে বড় সমস্যা, এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন প্রথম যে ওহী সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো। আর আমরা সর্বপ্রথম ওই কাজটাই বাদ দিছি, পড়ার কাজ আমি পারবো না, পড়া আমাকে দিয়ে হবে না। তাহলে আল্লাহ প্রথম যারা নির্দেশ দিলেন, প্রথম আমরা বাদ দিলাম ওইটা। এছাড়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম তলব করা ফরজ। প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানে এখানে কোনো ভেদাভেদ নেই, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, সবার জন্য। আপনি নিজেকে মুসলিম দাবি করলে আপনার জন্য সহি সুন্নাহর জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, আপনি বাধ্য ইলম অর্জন করতে। এই কথাটাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। কিন্তু আমরা কয়জন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করি? মূল্যায়ন করে লাভটা কি? অনেকে এরকম মনে করে থাকেন, কিন্তু মূল্যায়ন করলে কি লাভ মরলেই টের পাবেন। আর মূল্যায়ন না করে, অবমূল্যায়ন করে কি ক্ষতিগ্রস্ত হবেন মরলেই টের পাবেন। আপনার আমার কখন মৃত্যু ঘটে যাবে আমরা যেহেতু কেউ জানি না, যেহেতু আমরা জানি না কখন আমাদের মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, সর্বক্ষণ আপনি আমি নিজেকে চালাক ব্যক্তি দাবি করলে আমার এই মুহূর্তে মৃত্যু ঘটে যেতে পারে, এই মানসিকতা পোষণ করতে হবে। আর যদি মানসিকতা পোষণ করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ঈমান হারিয়ে গেছে, ওইরকম সময় মৃত্যু ঘটে গেল, তাহলে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তো সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে
কথা গুটিয়ে নিতে হচ্ছে। ইনশাল্লাহ আমাদের আজকের আলোচ্য যে বিষয়টি শুরু করেছি সেটি হলো সলাতের গুরুত্ব। ইনশাল্লাহ কয়েকটি পর্বে আমি সলাতের গুরুত্ব আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পাশাপাশি সলাৎ কীভাবে শুদ্ধভাবে পড়া যায় সেই সংক্রান্ত আমি বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে যথাযথভাবে কোরআন এবং সহি হাদিস থেকে বলার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।